হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শত ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছে, আমিও ভালো আছি। তো এখানে আমি 12:30টার সময় ঘুম থেকে উঠে নিয়ে রেডি ফেডি হয়ে তারপরে চলে গেলাম মালদা স্টেশন। মালদা স্টেশন থেকে শিলিগুড়ির জন্য আমরা ট্রেনে টিকিট কেটে নিচ্ছি। ট্রেনের টিকিট কেটে নিয়ে ট্রেনের জন্য আমি বসে আছি, তোমাদের দাদাভাই দাঁড়িয়ে আছে, কারণ উনি কোথাও গেলে বসতে পারে না, খুব তাড়াহুড়া থাকে, যেটা হয় আর কি ছেলেদের। তো যাই হোক, তো আমি এখানে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। দেখিয়ে নেওয়ার পর ট্রেন ঢুকে গেছে আমাদের, দেখতেই পাচ্ছ। এবার আমরা ট্রেনে উঠেও পড়েছি। উঠে নিয়ে তারপরে তোমাদের দাদাভাই ওর মাকে ফোন করে জানিয়ে দিল যে ট্রেনে আমরা উঠে গেছি। উঠে নিয়ে আমরা শিলিগুড়ি স্টেশনে চলে যাবো আর কি, এনজিপিতে নেমে গেছি। আর কি ঠান্ডা, কি ঠান্ডা, উফ বাপরে বাপ! কুয়াশা দেখেছো, কারণ পাহাড়টা কাছেই। তো তারপরে তোমরা বুঝতেই পারছো যে আমরা কোথায় যাচ্ছি। চলে যাচ্ছি সিকিম। অনেক দিন তো বাড়িতে থাকা হলো, তো এবার সিকিম যাওয়ার পালা। সে কারণে শিলিগুড়ি এনজিপিতে নেমে সিকিমের জন্য গাড়ি ধরবো। তো এখান থেকে আমরা একটু চা খেয়ে নিচ্ছি। চা না খেলে তো হবে না, যা ঠান্ডা পড়েছে, যত ঠান্ডা। তো এখান থেকে আমরা বাসের টিকিট কেটে নিচ্ছি। টিকিট কেটে নিয়ে বাসে আমরা উঠেও পড়েছি। তোমাদের দাদাভাই নিচে দাঁড়িয়ে আছে, আমি বাসের সিটে বসে আছি। তারপরে ড্রাইভার কাকু কিছুক্ষণ পরে গাড়িটা ছেড়ে দিবে। গাড়িটা ছেড়ে দেওয়ার পর আমি পুরো মুখ চুখ চেপে টেপে একেবারে বসে আছি, কারণ আমার খুবই ঠান্ডা লাগছিল। প্রথম দিন যদি সিকিমে যে কেউ আসো না কেন, ওই একটা দিন খুবই ঠান্ডা লাগবে, তারপরের দিন থেকে সেট হয়ে যাবে। তো যখন রৌদ্রটাও উঠেছে তখন ভালো লাগছে। তোমাদের দাদাভাই তো ঘুমের যা অবস্থা, ঘুম হয়নি সারাটা রাত, তার মধ্যে এখন পর্যন্ত ঢুকতে পারেনি রুমে। কতক্ষণে রুমে যাব, একটু ফ্রেশ হয়ে ঘুমাবো। তো যাই হোক, আমরা ওখান থেকে নেমে গেলাম। একটু নেমে দাঁড়িয়ে আছি। দাঁড়িয়ে নিয়ে তারপরে আমরা এখানে রানীপুলে নেমে গেছি আর কি। রানীপুলে নেমে আমরা গাড়ি ধরেছি আবার, কারণ রানীপুল থেকে আবার গাড়ি ধরে আমাদের রুম যেখানে, সেখান থেকে গাড়ি ধরে আবার রানীপুলে আসতে হয়। সে কারণে রানীপুল থেকে গাড়ি ধরে চলে আসছি রুমের কাছে একদম। তো রুমের কাছে এসে নেমে গেছি। নেমে তোমাদের দাদাভাইকে দেখতে পাচ্ছে। তোমাদের দাদাভাইয়ের ঘাড়ে একটা ব্যাগ, আমার ঘাড়ে একটা ব্যাগ, প্লাস ওর হাতে আছে, আমারও হাতে একটা ব্যাগ আছে, তার সাথে ফোনও রেকর্ডিং চলছে। তো যাই হোক, তো আমরা রুমে চলে এসেছি, ফাইনালি সিকিমে চলে এসেছি। রুমের ভিতরে ঢুকেও গেছি, ফ্রেশ হয়ে নিয়েছি। হয়ে নিয়ে জামা কাপড় কতগুলো ওখানে রাখা আছে দেখতেই পাচ্ছ। তারপরে ঠাকুর পুজো টুজো দিয়ে টিয়ে তারপরে আমি স্নান টান করে ফ্রেশ হয়ে একটা কোথাও থেকে ঘুরে এলে ফ্রেশ হয়ে গেলে খুব ভালো লাগে। তো বাড়ি থেকে এনেছিলাম এই যে আমাদের গোপু সোনাদেরকে, গোপু সোনা, রাধা সোনা। তো তারপরে ওদেরকে সেবা দিয়ে আমি একটু খেয়ে দিয়ে ঘুমাচ্ছিলাম। ঘুম থেকে উঠে নিয়ে তারপরে আবার সন্ধ্যা দিলাম। সন্ধ্যা দিয়ে টিয়ে নিয়ে চা খেয়ে নিয়ে তারপরে এবার যতগুলো জিনিস আনা হয়েছিল, পুরো ঘর তো একেবারে যা ইচ্ছা তাই অবস্থা হয়ে আছে। তো আমি এখন এগুলো সব গোছগাছ করব। মানে বাড়ি থেকে জিনিসের দাম কম, এখানে জিনিসের দাম বেশি। সে কারণে আমরা যতবার বাড়ি যাই না কেন কেনাকাটা করে নিয়ে আসি, সে যা কিছু হোক। আমরা বলে যাই যে ব্যাগ ভারী করব না, বাট অনেক ব্যাগ ভারী হয়ে যায়। তো আমি এগুলো গুছাতে টাইম পার হয়ে গেছে, আর ভিডিও করা হয়নি। তো এতটুকুই এখনকার মতো। টাটা বাই, আবার পরে দেখা হবে নতুন